Welcome to my channel. Today's class is on prepositional phrase. Almost 80% of the sentences contain prepositional phrase, at least one prepositional phrase. And today we will learn how they work. Let's start. আর prepositional phrase এটাও একটা modifier, সুতরাং এটাকে modifier এর ক্লাসও মনে করা যেতে পারে। আজকে আমরা prepositional phrase এর ফরমেশন দেখব, অর্থাৎ গঠন দেখব, স্ট্রাকচার দেখব and ফাংশন এবং ফাংশনটা দেখব। Why and what? প্রিপোজিশন এবং এর অবজেক্ট নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা প্রিপোজিশনেরই একটা অবজেক্ট থাকবে আর প্রিপোজিশন এবং তার অবজেক্ট মিলিত হয়ে যে ফ্রেজ গঠিত হবে সেই ফ্রেজকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। এভরি প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট। এখানে ইন হলো প্রিপোজিশন এবং লন্ডন তার অবজেক্ট, সুতরাং প্রিপোজিশনাল ফ্রেজ এখানে ইন লন্ডন। ওকে, এখন প্রিপোজিশনের অবজেক্ট কাকে বলে? প্রিপোজিশনের পর নাউন বা নাউনের সমজাতীয় যেসব ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ ব্যবহৃত হয়। ওয়ার্ড ব্যবহৃত হতে পারে, প্রিপোজিশনের পর ফ্রেজ থাকতে পারে, ক্লজ থাকতে পারে, যাই থাকুক এগুলো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে। আর মনে রাখতে হবে প্রিপোজিশন হতে হলে অবশ্যই তাকে তার অবজেক্ট থাকা লাগবে, অর্থাৎ এভরি প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট। There is no preposition without object. What is preposition and what not? প্রশ্নটা হাস্যকর মনে হতে পারে, প্রিপোজিশন আর চেনার বাকি আছে কি? আসলে প্রিপোজিশনের মতো দেখতে সব ওয়ার্ডই কিন্তু প্রিপোজিশন নয়। বিষয়টা আমরা একটু পরিষ্কার করি। He was absorbed in meditation. এখানে in হলো প্রিপোজিশন, কারণ তার অবজেক্ট হলো মেডিটেশন। অবজেক্ট এখানে কনফার্ম হয়েছে, তাই ইন অবশ্যই এখানে প্রিপোজিশন। আর ইন মেডিটেশন এটা প্রিপোজিশনাল ফ্রেজ। হি কেম ইন অ্যান্ড স্টোল এভরিথিং। এখানে ইন আপাত দৃষ্টিতে এটা প্রিপোজিশন মনে হতে পারে, কিন্তু এখানে আসলে ইন প্রিপোজিশন নয়, বিকজ ইট হ্যাজ নো অবজেক্ট। হিয়ার ইট হ্যাজ নো অবজেক্ট। তাহলে প্রিপোজিশনের মতো দেখতে ইন এখানে কিসের কাজ করছে? ইন অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করছে, কেম ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে। এখানে ইন মূলত অ্যাডভার্বিয়াল পার্টিকল, অ্যাডভার্বিয়াল পার্টিকল, নট আ প্রিপোজিশন। এখানে এটা ইন প্রিপোজিশন নয়, ইটস অ্যান অ্যাডভার্বিয়াল পার্টিকল। আই উইল গো আউট আফটার হি হ্যাজ কাম। এখানে আফটার প্রিপোজিশনের মতো দেখতে মনে হলো এটা প্রিপোজিশন নয়, কারণ এখানে তার অবজেক্ট নেই, এরপরে মূলত একটা ক্লজ রয়েছে, হি হ্যাজ কাম। সুতরাং আফটার এখানে প্রিপোজিশন নয়, আফটার এখানে কনজাংশন হিসেবে কাজ করছে। অর্থাৎ তাহলে আমরা বুঝবো কি করে কখন কনজাংশন আর কখন প্রিপোজিশন? কনজাংশন চিনতে হলে দেখতে হবে তার সাথে তার একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে কিনা, কিংবা সহজ ভাষায় বলতে গেলে তার সাথে সাবজেক্ট রয়েছে কিনা। আর সাবজেক্ট কি করে চিনবো? তার সাথে ফাইনাইট ভার্ব রয়েছে কিনা। এখানে হি সাবজেক্ট আর হ্যাজ তার ফাইনাইট ভার্ব, সুতরাং আফটার নিঃসন্দেহে এখানে কনজাংশন হিসেবে কাজ করছে। ইটস নট এ প্রিপোজিশন। সেন্টেন্স নাম্বার 4, হি গট এ জব আফটার আ ফিউ ডেজ। এখানে আফটার অবশ্য প্রিপোজিশন, কারণ তার অবজেক্ট হলো আ ফিউ ডেজ। তাহলে আমরা এখানে কি দেখলাম? কোন কোন ওয়ার্ডগুলো প্রিপোজিশন এবং কোন কোন ওয়ার্ডগুলো প্রিপোজিশন নয়। তো মনে রাখতে হবে প্রিপোজিশনের মতো দেখতে সব ওয়ার্ডই কিন্তু প্রিপোজিশন নয়। প্রিপোজিশন হতে হলে কোন ওয়ার্ডকে অবশ্যই তার অবজেক্ট থাকা লাগবে, এর কোনো অল্টারনেটিভ নেই। এবার আমরা প্রিপোজিশনের ফাংশন দেখব। প্রিপোজিশন মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে। তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভ অবশ্যই একটা মডিফায়ার,
অ্যাডভার্বও তাই। আমরা উদাহরণ দেখি, দ্য কার ইন দ্য গ্যারেজ হ্যাজ বিন স্টোলেন। গ্যারেজে রাখা গাড়িটা চুরি হয়ে গিয়েছে। যদিও গ্যারেজের উচ্চারণটা আসলে আমাদের দেশে গ্যারেজ, কিন্তু আসল উচ্চারণ হলো গ্যারাজ। তাহলে এখানে প্রিপজিশনাল ফ্রেজ হলো ইন দ্য গ্যারাজ। ইন দ্য গ্যারাজ এই প্রিপজিশনাল ফ্রেজটা কার নাউনকে মডিফাই করছে। গ্যারেজে রাখা গাড়িটা, কোন গাড়িটা? গ্যারেজে রাখা গাড়িটা। সুতরাং ইন দ্য গ্যারাজ এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে কার নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে। দ্য ম্যান ইন হোয়াইট শার্ট ইজ মাই ব্রাদার। সাদা শার্ট পরিহিত লোকটা আমার ভাই। এখানে প্রেপোজিশনাল ফ্রেজ হলো ইন হোয়াইট শার্ট, এবং এই প্রেপোজিশনাল ফ্রেজটা ম্যান নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। কোন লোকটা? ইন হোয়াইট শার্ট, সাদা শার্ট পরিহিত। সুতরাং এখানে ইন হোয়াইট শার্ট হলো ম্যান নাউনের পোস্ট মডিফায়ার। যার নাউনকে মডিফাই যেহেতু করছে, সুতরাং এখানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সেন্টেন্স নাম্বার 3, দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা ইজ আ ফটোগ্রাফার। ক্যামেরার পেছনে থাকা লোকটা একজন ফটোগ্রাফার। তাহলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা হলো বিহাইন্ড দ্য ক্যামেরা। কি কাজ করছে? ম্যানের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, অর্থাৎ ম্যান নাউনকে পোস্ট মডিফাই করছে। সুতরাং এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তো আমরা মনে রাখতে হবে আমাদেরকে, প্রিপোজিশনাল ফ্রেজ তখনই অ্যাডজেক্টিভে কাজ করবে যখন তার পূর্বে একটা নাউন থাকবে এবং সে নাউনকে যখন মডিফাই করবে, অর্থাৎ নাউনকে, নাউনের মিনিংটাকে লিমিট করে দিবে। তখন আমরা বলি দ্য কার হ্যাজ বিন স্টোলেন, গাড়িটা চুরি হয়ে গেছে। এখন প্রশ্ন জাগে কোন গাড়িটা? তখন বললাম যে ইন দ্য গ্যারাজ, গ্যারেজে রাখা। তাহলে গাড়ির মিনিংটাকে তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে মডিফায়ার কি করবে? নাউনের মডিফায়ার নাউনের মিনিংটা ক্লিয়ার করে দেয়, লিমিট করে দেয়। না হলে তো আমাদের দুনিয়ার সব গাড়ি নিয়ে চিন্তা করতে হতো। এখন আমাদের চিন্তাটা লিমিট হয়ে গিয়েছে, শুধু গ্যারেজে রাখা গাড়িটা চুরি হয়ে গিয়েছে। আবার দ্য ম্যান ইজ মাই ব্রাদার, লোকটা আমার ভাই। কোন লোকটা? তাই মডিফায়ারের এখানে অবশ্যই প্রয়োজন আছে। ইন হোয়াইট শার্ট এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই সাদা শার্ট পরিহিত লোকটা। আবার দ্য ম্যান ইজ এ ফটোগ্রাফার, লোকটা ফটোগ্রাফার। কোন লোকটা? এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিহাইন্ড দ্য ক্যামেরা। তাহলে দেখা যাচ্ছে নাউনের মডিফায়ার নাউনের মিনিংটাকে নির্দিষ্ট করে দেয়। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করে, এবং অ্যাডভার্বিয়াল হিসেবে যখন সে কাজ করবে তখন সে ভার্বকে মডিফাই করতে পারে, ভার্বকে অবশ্যই প্রি মডিফাই করতে পারে, আবার পোস্ট মডিফাই করতে পারে, এবং অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে পারে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন সে অ্যাডভার্বিয়ালের কাজ করে বা অ্যাডভার্বের কাজ করে। আমরা উদাহরণ দেখি, দ্য কার ওয়াজ কেপ্ট ইন দ্য গ্যারাজ। ইন দ্য গ্যারাজ এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করছে না, এটা কেপ্ট ভার্বের মডিফায়ার হিসেবে কাজ করছে, পোস্ট মডিফায়ার। মনে রাখতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে প্রি মডিফাই করতে পারে, আবার পোস্ট মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করা প্রিপোজিশনাল ফ্রেজের পক্ষে সম্ভব নয়। সুতরাং ইন দ্য গ্যারাজ এখানে প্রিপোজিশনাল ফ্রেজ দ্য ভার্বের মডিফায়ার হিসেবে কাজ করছে, অর্থাৎ এখানে ইন দ্য গ্যারাজ অ্যাডভার্বিয়াল, আর এখানে ভার্বটা হলো ওয়াজ কেপ্ট। হি ইজ স্কিলড ইন ম্যাথমেটিক্স, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ইন ম্যাথমেটিক্স, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা স্কিলড অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। কিসে দক্ষ? স্কিলড এখানে অ্যাডজেক্টিভ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, তাই এখানে এর ফাংশন হলো অ্যাডভার্বিয়াল। হি রিচড হোম ইন দ্য ইভিনিং, কখন পৌঁছালো? ইন দ্য ইভিনিং, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হলো ইন দ্য ইভিনিং, এটা রিচ ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। নাম্বার 4, উই আর রেসপন্সিবল ফর আওয়ার অ্যাকশন, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ফর আওয়ার অ্যাকশন রেসপন্সিবল অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। আবারও বলি, ফর আওয়ার অ্যাকশন ইটস এ prepositional phrase and it's modifying the adjective
রেসপন্সিবল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। Thank you. That's all about prepositional phrase. I hope you have understood and how they work. And don't forget to subscribe. If you have liked this video, hit the like button and share with your friends. If you have any questions regarding this video, you can ask me in the comment box.